একটা জিনিস দেখাই, লাইট তো নিচে আছে, এই জিনিসটা উপরে এরকম, বেসিনের এখানে এই কনসেপ্টটাও এরকম, এখানে বেসিন যেহেতু উল্টো তাই নিচে মিরার তো আমাদের বেসিনের উপরে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা একদমই বাচ্চাদের জন্য, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শেয়ার করি। কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করব। এটা এসেছি একদম চিনারপাড় থেকে নোয়াপাড়া ক্রসিং, সেই নোয়াপাড়া ক্রসিং মানে সিটি সেন্টার 2 এর একদম পাশে। তো কীভাবে আসতে হবে বলে দিই। সিটি সেন্টার 2 যদি চিনারপাড় থেকে আসতে চাও, সিটি সেন্টার 2 এর আগেই নোয়াপাড়া ক্রসিং করে। আর যদি বিশ্ব বাংলা থেকে আসতে চাও তাহলে সিটি সেন্টার 2 ক্রস করে শপার স্টপ ক্রস করে নোয়াপাড়া পড়বে। তো একদম নোয়াপাড়া একদম ক্রসিংয়ের পাশেই। তো যে কেউ আসতে পারো, আমি রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। নোয়াপাড়া মোড়, গুপ্তা ভেজ, আর এইদিকেই যেতে হবে। এই বিল্ডিংটা হচ্ছে কোথাও লেখা নেই, যদিও এখানেই লেখা আছে আপসাইড ডাউন। আমরা এখানেই এসেছিলাম। এই বিল্ডিংটা 4th ফ্লোরে হচ্ছে, 4th ফ্লোরে ওই আপসাইড ডাউনটা। আর এইটা হচ্ছে গুপ্তা ভেজ আছে ঠিক ওইখানটাই, নোয়াপাড়া মোড়টা। এটা হচ্ছে আপসাইড ডাউনের এন্ট্রি পয়েন্টটা। সকাল 11টা থেকে 9টা ডেলি রোজ খোলা থাকে। এখানে ফোন নাম্বার আছে। আর পার হেড মানডে টু ফ্রাইডে হচ্ছে 200 টাকা, আর স্যাটারডে সানডে আর হলিডেতে হচ্ছে 240। তো ঢুকে পড়েছি আপসাইড ডাউন হোমে। ঢুকেই এন্ট্রি পয়েন্ট থেকে যেমন আমাদের সকলের বাড়িতে ডোরম্যাট থাকে, ঠিক সিলিংয়ে দেখো ডোরম্যাট আটকানো। শু ক্যাবিনেট একটা আছে। শু ক্যাবিনেটের সামনে বসে তোমরা শু পরতে পারবে। শুগুলোও কি সুন্দর, সিলিং কিন্তু এটা সিলিংয়ের মধ্যে আটকানো আছে, খুব মজাদার। ইভেন যে শোপিসগুলো আছে সেগুলোও কিন্তু উল্টো। ইভেন দেখো সুইচ বোর্ডগুলোর প্লাগ পয়েন্টগুলো কিন্তু সব উল্টো করে রাখা। সিলিংয়ের দিকে কিন্তু সব লাইটগুলো। এই জায়গাটাও খুব সুন্দর। দেখো ঢুকেই একটা ওয়াল আছে, ওয়াল পেন্টিংগুলো অপোজিট করা। শুগুলো কি সুন্দর দেখো, উল্টো করে সিলিংয়ে সিটে দিয়েছে। একদম বোঝাই যাচ্ছে না, যদি উল্টো করে আমরা দেখাই না তাহলে বোঝাই যাবে না। কী সুন্দর ওয়াল পেন্টিংগুলো অপোজিট করে রাখা। এরপরে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ড্রয়িং রুমে আমাদের সকলের যেরকম সোফা থাকে, সোফা সেন্টার টেবিল ঠিক দেখো অপোজিট করে দেখাচ্ছি আমি, কিন্তু এটা অপোজিটে। দেখে মনে হচ্ছে সত্যি ফ্লোরের মধ্যে আমরা যেরকম সোফা পাতি সেই রকম সোফা পাতা, ডোর ম্যাট পাতা। আর লাইটগুলো দেখো ঠিক নিচের দিকে, এটা কিন্তু মেঝেটা, আর উপরের দিকে সব কিছু আছে। দেখো উল্টো করে টিভিটাও কি সুন্দর চলছে। শোপিসগুলো উল্টো করে রাখা, পুরো সিলিংয়ে রাখা। ইভেন কার্পেট পাতাও, সেটাও কিন্তু সিলিংয়ের মধ্যেই পাতা। ইভেন দেখো একটা লাইট আছে, সেই লাইটটাও অপোজিট করা। ইভেন সেন্টার টেবিলের উপরে একটা মোবাইলও রাখা, খুব সুন্দর লাগছে এটা দেখে। উল্টো করে দেখাচ্ছি দেখো আরেকবার। উল্টো করে দেখালে কিন্তু বোঝাই যাবে না কোনটা সিলিং আর কোনটা মেঝে। খুব সুন্দর লাগবে, বাচ্চাদের জন্য তো আইডিয়াল। একদম আপসাইড ডাউন হোমটা একটা 3 BHK ফ্ল্যাট বা 3 BHK বাড়িতে যেরকম হয় ঠিক সেই রকম। ফার্স্টেই ঢুকেই শু ক্যাবিনেট, তারপরেই দেখো এই জায়গাটা চলে এসেছি। এখানটা একটা ড্রেসিং ইউনিট আছে। ড্রেসিং টেবিলটা পুরোপুরি অপোজিট করা। ইভেন একটা টুলও আছে, সেটাও কিন্তু সিলিংয়ের সাথে আটকানো। চিরুনি, বডি লোশন, ক্রিম সব আছে, কিন্তু সব উল্টো, আমাদের সিলিংয়ের সঙ্গে আটকানো। কিন্তু যদি উল্টো করে দেখাই তাহলে কিন্তু মনেই হবে না যে এটা সিলিংয়ে আটকানো, পুরোই মনে হবে এটা ফ্লোরের উপর আটকানো। সব শোপিস, র্যাক সবগুলোই কিন্তু উল্টো করে দেখানো। এখানে ওয়াল পেন্টিং আছে দেখো, ওয়াল স্টিকার, সেগুলো উল্টো। ইভেন এইটা দেখো একটা বেডরুমে চলে এসেছি। বেডরুমটা কি মজাদার দেখো, পুরো ফ্লোরের মধ্যে একটা ডোর ম্যাট পাতা। ইভেন বেডটা পুরোটাই উল্টো, আমি যেটা দেখাচ্ছি সেটা পুরোটাই কিন্তু উল্টো করে রাখা। ইভেন ঘড়িটা কিন্তু উল্টো করে আটকানো। এখানে ওয়ার্ড্রপের জায়গাটা চলেছে, ওয়ার্ড্রপটা দেখো সিলিং থেকে ঝুলছে, খুব সুন্দর মজাদার, বাচ্চাদের জন্য একদম আইডিয়াল। বেডটা পুরো সিলিং থেকে ঝুলছে, নিচে আমরা বসে থাকছি, নিচটা ফ্লোর। এরপর সব থেকে মজাদার যে জিনিসটা দেখাবো, এখানে না কয়েকটা ফটোগুলোকে কি করে এডিট করবে সেটার
দেওয়া আছে, তোমরা এডিট করতে পারবে আপসাইড ডাউন করে। চলে এসেছি টয়লেটে, দেখো কোমরটা সিলিং থেকে ঝুলছে, বালতি সিলিং থেকে ঝুলছে, কি মজাদার না? হারপিক, লাইজল সব সিলিং থেকে ঝুলছে। ইভেন যে জিনিসটা দেখাচ্ছি সেগুলো বেসিন, ওয়াশিং মেশিন সব কিন্তু সিলিং থেকে ঝুলছে। এটা কিন্তু সিলিং, আর আমি দাঁড়িয়ে যেখানে ভিডিও করছি সেটা হচ্ছে ফ্লোর। দেখো এবার উল্টো করে কিছুটা দেখানোর চেষ্টা করছি, উল্টো করলে কিন্তু মনেই হবে না যে ওটা সিলিং। ইভেন শাওয়ারটা কিন্তু নিচের দিকে, যেহেতু শাওয়ার আমাদের উপরে থাকে, শাওয়ারটা এখানে নিচের দিকে, যেহেতু আপসাইড ডাউন পুরোটাই। এরপর চলে এসেছি কিডস রুমে। কিডসের জিনিসপত্র দেখো সব উল্টো করা, টেডি বিয়ার আছে, এটা নিচে আমরা ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর ডোর ম্যাট দেখো একটা আছে, ম্যাটটাও পুরো উল্টো করা। একটা র্যাক আছে, সেখানে সব সফট টয়েস রাখা আছে। ইভেন বাচ্চারা মেঝেতে যেরকম খেলে, জিনিসপত্র ছড়ানো থাকে, সব ছড়ানো আছে, কিন্তু সবটাই উল্টো, ফ্লোরের উপর রাখা নেই কোনোটাই, সব সিলিংয়ে সাটা আছে। দেখো গাড়িটাও পর্যন্ত সিলিংয়ে সাটা, টেডি বিয়ারটাও সিলিংয়ে সেটে দেওয়া, বলটা সিলিংয়ে আছে। খুব সুন্দর, মানে তোমরা গেলে না খুব এনজয় করবে ব্যাপারটা। একটা 3 BHK অ্যাপার্টমেন্ট যেরকম হয় ঠিক সেম। এরপরে আরও ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, দেখো আমরা দাঁড়িয়েছিলাম কোথায় আর সিলিংটা কোথায়। এরপরে যাচ্ছি একটা অফিস রুমে। অফিস রুমের জায়গাটা দেখো, ল্যাপটপ, তারপরে ক্যাবিনেট সব উল্টো করা। এখানে একটা র্যাক, সেটা মেঝে থেকে না হয়ে সিলিং থেকে ঝুলছে। সেখানে জিনিসপত্র যেগুলো রাখা আছে সেগুলোও কিন্তু সব উল্টো। চেয়ারটা কি সুন্দর উল্টো করে রাখা, দেখো নিচের দিকে ঘড়ি, ঘড়ি যেহেতু আমাদের উপরের দিকে আটকাই আমরা, কিন্তু এটা নিচের দিকে। এবার উল্টো করে দেখালে কিন্তু বোঝাই যাবে না, মনে হবে এটাই ফ্লোর। কি সুন্দর রাখা আছে দেখো, খুব সুন্দর। লাইটগুলো আমাদের উপরে থাকে, কিন্তু এখানে সব লাইট নিচের দিকে, কোনো লাইট কিন্তু উপরে না। উল্টো করে দেখালে বোঝাই যাবে না। এবার চলে এসেছি কিচেনে। কিচেনটা প্রচণ্ড ইন্টারেস্টিং, পুরো সিলিং থেকে ঝুলছে মাইক্রোওভেন, গ্যাস বার্নার। ইভেন নিচের দিকে দেখো, এখানে চিমনি উপরে থাকে, সেটা নিচের দিকে সব ক্রকারি আইটেমগুলো ঝুলছে। এখান থেকে দেখো এগুলো সব ঝুলছে, বেসিনটা উপর থেকে ঝুলছে। কি মজাদার ব্যাপারটা, খুব সুন্দর করেছে। এরপরে দেখো একটা স্টেয়ার্স আছে, স্টেয়ার্সটাও কিন্তু উপর থেকে ঝুলছে। দেখে মনেই হচ্ছে না এটা স্টেয়ার্স, কি ভালো লাগছে, কিন্তু উল্টে দিলে কিন্তু বোঝাই যাবে না। এখানে ফ্রিজ সিলিং থেকে ঝুলছে, ক্রকারি ইউনিট সেটাও সিলিং থেকে ঝুলছে, পুরোটাই উপর থেকে ঝুলছে। কিন্তু উল্টো করে যদি দেখাই বুঝতে পারবে না যে এটা সিলিং থেকে ঝুলছে, মনে হবে ওটাই ফ্লোর, মেঝে। এবার চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংটা ইন্টারেস্টিং, দেখো সব খাবারগুলো কি সুন্দর রাখা আছে। ফ্লোরটাকে উল্টো করে দেখাচ্ছি, দেখলে বুঝবে না কিন্তু যে এটা ফ্লোর, এটা সিলিং। আর এইটা আমি দাঁড়িয়ে আছি নিচটায়, পুরোটা দেখো কি সুন্দর। খাবারগুলোও বানিয়েছে কি সুন্দর, ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে করা। ইভেন চেয়ার্সগুলোও কিন্তু পুরো সিলিং থেকে আটকে দিয়েছে। দেখো আমি উল্টো করে দেখাচ্ছি, বুঝতেই পারবে না, মনে হয় বসে খেয়ে নিই এক্ষুনি, এত সুন্দর জিনিসটা। খুব সুন্দর কিন্তু বানিয়েছে, বাচ্চাদের কেন বড়োদেরও খুব ভালো লাগবে, একটা ইনোভেটিভ জিনিস। পুরোটাই মনে হচ্ছে সিলিংটাই মেঝে আর আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। মজার না খুব। চেয়ারটাও কিন্তু দেখো পুরো কি সুন্দর, জিনিসগুলোকে উপরে সেটে দিয়েছে, এটাই খুব সুন্দর লাগছে দেখে, যে কনসেপ্টটা ভালো বানিয়েছে। তো প্রত্যেক দিনই কিন্তু এটা খোলা থাকে, তোমরা যেতেই পারো বাচ্চাদের নিয়ে। দেখো মেঝেটা এটা, উপরটায় সিলিংয়ে এগুলো আটকানো। এরপর দেখো ডাস্টবিনটা কীরকম উল্টো দিকে আটকানো, ডাস্টবিনটাকেও আটকে দিয়েছে। এই ক্রকারি আইটেমটাকে দেখলে বোঝাই যাচ্ছে না এটা উল্টো দিকে আটকানো আছে। খুব সুন্দর জায়গাটা। এখানে অনেক ভলেন্টিয়ার্সরাও থাকে, তোমাকে হেল্প করবে ফটো তুলতে, ভিডিও তুলতে, এবং কীভাবে এডিট করবে ফটোগুলো আপসাইড ডাউন করে, সেটাও কিন্তু এখানে পুরো ক্লিয়ারলি বলা আছে, তো কোনো প্রবলেম হবে না। দেখো এই যে ফটোগুলো এক একজন তুলেছে আর কী করে এডিট করছে, প্রসেসটাও লেখা আছে, এবং ওনারাও কিন্তু হেল্প করে দেবে। তুমি গেলে খুব মজা পাবে আর খুব সুন্দর সুন্দর ফটোজ উঠবে। এরপর দেখাই টিভিতে কীরকম টম অ্যান্ড জেরি হচ্ছে, অপোজিটে দেখো উল্টো দিক করে করে টম অ্যান্ড জেরি হচ্ছে, কারণ টিভিটা তো উল্টো দিক করে লাগানো, ল্যাম্পশেডও উল্টো করে লাগানো। বেসিনে আমরা টয়লেটে যেটা দেখিয়েছিলাম, দেখো আরেকটু ক্লিয়ারলি দেখাই, বেসিনটা উপর থেকে ঝুলছে আর নিচে কিন্তু
মিরারটা, আমরা কি মিরারটা উপরে থাকে, বেসিনটা নিচের দিকে থাকে, পুরো উল্টো অপোজিট। ইভেন ওয়াশিং মেশিনটা খুব, কাপড় জামা যে আমরা দিই, কাপড় জামাটা দেখো একটু ঝুলছে, দেখে বুঝতেই পারবে না। খুব সুন্দর জায়গাটা। ইভেন আমরা যদি চটি পরে বা স্লিপার্স পরে আসি, স্লিপার্সটাও তো আমরা খুলে ঢুকি, সেই স্লিপার্সগুলো কিন্তু সিলিংয়ে আটকানো। খুব সুন্দর। এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি বাচ্চাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের জন্যই মেনলি এটা করা। তো আসতেই পারো বাচ্চাদের নিয়ে। আর এটা হচ্ছে একদম ঠিক নোয়াপাড়া যে ক্রসিংটা আছে সেখানে। তো একদম সিটি সেন্টার যেতে, চিনারপাড় থেকে সিটি সেন্টার যেতে আগে পড়বে। আর যদি তোমরা বিশ্ব বাংলার দিক থেকে আসো তাহলে সিটি সেন্টার ক্রস করে একদম নোয়াপাড়া মোড় বললেই চলে আসতে পারবে, একদম কাছে। তো অবশ্যই আসতে পারো। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।